দিনের বেলা আকাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, তাই না রে? হ্যাঁ, আকাশ ফাঁকা ফাঁকা লাগে মানে? এই আকাশে কি থাকবে তাহলে? কেন, রাত্রির বেলা তারাগুলি গিজগিজ করে আকাশে, কিছু তারা সকালেও ফুটতে পারে, তাহলে তো দিনের বেলাতেও আকাশটা কত সুন্দর লাগতো। জয় গুরু। হ্যাঁ, এটা তুমি কি বললে? দিনের বেলা তারা ওঠে নাকি? ওঠালেই ওঠে। মা, মাগো মা, আমাদের তুলি নাও গো মা। পাঁচু, তোরাও নড়ার থেকে এমন ভুলভাল জায়গায় মাকে ডাকা শুরু করেছিস? গুলকে মামা দেখো, পেলেন কত নিচ দিয়ে যাচ্ছে। প্লেনটার গ্যাস কমে গেছে মনে হচ্ছে, বেশি উপরে উঠতে পারছে না। এটা তুমি কি বললে? প্লেন কি গ্যাসে চলে? তাহলে কিসে চলে? কেরোসিনে? ইয়ে মানে তা 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 কেন? আমার তো মনে হয় পেট্রোলে চলে। তোরা এত আনশিক্ষিত হয়ে গেছিস না? ওরে, পেট্রোলে গাড়ি চলে, তাই তো গাড়ি রাস্তায় চলে, আকাশে চলতে পারে না। পেলেন কি গ্যাস বেলুন নাকি? ঘটনা, তুই প্লেন সম্পর্কে কি জানিস? সেই দিনের বাচ্চা, এখনো নাক টিপলে পেটা গলে। তুমি জানো? ইয়ে মানে তুমি কি করে জানলে যে প্লেন গ্যাসে চলে? ওরে ক্যালটা বুলাস, আমি এক সময় টানা 10 বছর প্লেনের ড্রাইভারি করেছি, বুঝেছিস? জয় গুরু। মা, মাগো মা। চিৎকার, খবরদার বলছি, আমার কথার মাঝে যদি আর মাকে ডেকেছি। ইয়ে মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই কিন্তু তুমি প্লেনের ড্রাইভারি করছিলে মানে? সে অনেক বড় কাহিনী রে। আবার গল্প ঝাড়বে? তাহলে বলবো না? ঠিক আছে, বলো না। পাঁচু, গল্পটা বললাম না কিন্তু, পরে কিছু বলতে পারবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলো বলো বলো। ঠিক আছে, এত করে যখন বলছিস তখন বলি। আমি বেশ কিছু বছর ছিলাম উকুচুমা দ্বীপে, বুঝেছিস? উকুচুমা দ্বীপ? সেটা আবার কোথায়? ভূগোলে পড়িনি তো। অঙ্গোপসাগরের মধ্যখানে ছিল উকুচুমা দ্বীপ। বঙ্গোপসাগর? ও, বঙ্গোপসাগর বলো? ইয়ে মানে প্রাচীনকালে ওই সমুদ্রটার নাম ছিল অঙ্গোপসাগর। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি ওই উকুচুমা দ্বীপে গেছিলে কেন? তখন তো আমি চুটিয়ে টুসনি করতাম, মানে উকুচুমা দ্বীপের রাজার মেয়েকে বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল, টোটাল সাইন গ্রুপটা পড়াতাম। সায়েন্স গ্রুপ? তার মধ্যে বাংলা, ইতিহাস, ভূগোল? এ ক্যালটা বুলাস, উকুচিমা দ্বীপের স্কুলের সিলেবাস আলাদা ছিল। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই তুমি প্লেনের ব্যাপারে আসো দেখি, প্লেনের ব্যাপারে আসো। আসছি, ওই দ্বীপে রাজার একটা মাত্রই প্লেন ছিল, বুঝেছিস? রাজা ওর প্লেনটা ভাড়া খাটাতো। হ্যাঁ, রাজা ওনার প্লেন ভাড়া খাটাতো? ভাড়া খাটাবে না? দ্বীপের চারপাশে সমুদ্র, গভর্নমেন্ট ওই দ্বীপে কোনো রেশন চালু করতে পারেনি। লোকজন প্লেনে করে সমুদ্র পেরিয়ে আমাদের দেশে এসে রেশন ধরতো, 10 টাকা টিকিট। লোকজন ডেলি প্যাসেঞ্জারি করতো, সকালে আসতো, রেশন তুলে সিনেমা টিনিমা দেখে বিকেলে ফিরে যেত। জয় গুরু। হঠাৎ করে দুদিনের ম্যালেরি জ্বরে প্লেনের ড্রাইভারটা মরে গেল। ব্যাস, কেস ক্যালটাবুলাস হয়ে গেল। প্লেন এবার চালাবে কে চালাবে? এদিকে রাজামশাইও রেশন ধরতে পারছে না। আর তখনই তুমি প্লেন চালালে, তাই তো? কে আর করবো রে ভাই, দেখছি 3-4 দিন ধরে প্লেনটা বসা, ভাড়া খাটছে না। রাজামশাইয়ের লস হচ্ছে, লোকজনের বাড়িতে চাল, গম, তেল, সাবান, বিসলাই সব শেষ। রাজা বলল, দেখছো তো গুলটে, প্রজারা রেশন তুলতে পারছে না। রানীমা বলল আমার ঘরেও চিনি ফুরিয়ে গেছে। তুমি তো সায়েন্স গ্রুপ পড়াও, বেরেন খুব ভালো, তুমি প্লেন চালাতে পারবে না? চেষ্টা করলে মনে হয় পেরে যাব। দেশের বাড়িতে তো আমি মাঠে ট্র্যাক্টর চালিয়েছি রাজামশাই, কাদা মাঠ, তার মধ্যে দিয়েও আমি শ্যা করে ট্র্যাক্টর চালিয়ে নিয়ে গেছি। সামান্য প্লেন চালাতে পারবো না? আকাশে তো কাদাও নেই, ফর্সা পরিষ্কার রাস্তা। তাহলে চেষ্টা করে দেখো। ঠিক আছে রাজাশ্রী উকুচুমা মশাই। ব্যাস, যেমন কাজ তেমন কথা। বসলাম গিয়ে ড্রাইভারের সিটে। প্লেনে একদম অফিস টাইমের মতো ভিড়। এই 10 টাকা 10 টাকা 10 টাকা, এই আস্তে লড়িস। প্রথম ভয় করছিল, বুঝেছিস? এই তো প্লেন স্টার্ট দিয়েছে। সামনে তো সমুদ্র। ওরে বাবা, প্লেনটা উঠছে না তো যেতে। জয় গুরু। ব্যাস, তারপর থেকে
থেকে রাজামশাই আমার মাইনে বাড়িয়ে দিল। রাজার মেয়েকে সকালে পরিয়ে দুপুর থেকে টিরিপ খাটতাম। গুলটে মামা কি যাই গুলটে মামা, তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি গো। এত অবাক হয়ে কাজ নেই গো। তোদের আমার জীবনের সত্যি ঘটনাগুলি শোনাতে গিয়ে দুপুর 12টা চা খাওয়াটাই লেটিং হয়ে গেল। হট, সিট আপ। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আপনি যে এরোপ্লেনের ড্রাইভারিও করতে পারেন সেটাই এতদিন ধরে চেপেছিলেন গুলটি বাবু। কেন, ব্যাপারটা আনচাপা থাকলে কি হতো? তালি পরে বের বাজারে আপনার কিছুটা হলিও কদর হতো। হোয়াট, কি বলতে চাইছিস? খোসলা করে বল দেখি। খোলসা করার কি আছে? পাঁচু ভাই পরে জিজ্ঞেস করেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার ছেলির সঙ্গে সঙ্গে প্লেন পাইলটদের খুব ডিমান্ড থাকে। পাইলট ছেলে পেলি মেয়েরা বাপ মায়ের একেবারে দুহাত তুলে নৃত্য শুরু করে দেয়। হোয়াট প্লেন পাইলট? পাইলট যারা প্লেন চালায় তাদের পাইলট বলে। ওহ, আমি কি জানি না নাকি? যারা প্যাসেঞ্জার স্পেস প্লেন চালায় তাদের ড্রাইভার বলে, আর যারা লোকাল প্লেন চালায় তাদের পাইলট বলে, বুঝেছিস? জয় গুরু। গুলটে মামা বলতে দি কিন্তু জানে না যে তুমি প্লেনও চালাতে পারো। তোরা জানিয়ে দে সুতলাকেও, মানে সুলতাকেও জানিয়ে দে, সবাইকে জানিয়ে দে। কাক ময়ূরের মতো পে কম তুলতেছে সে কথা বিশ্বাস করলিও আপনি প্লেন চালাতে পারেন এ কথা লোকজন মরে গেলেও বিশ্বাস করবে নে। নড়া, পাঁচু দেখ, নড়া কিন্তু আবার আমাকে চ্যালেঞ্জ দিল। এই না না না, চ্যালেঞ্জ না গুলটে মামা, আসলে প্লেন চালাতে কেউ তোমাকে কোনোদিন দেখেনি তো। সাইকেল ভ্যান চালাতে দেখিছে কেউ? নড়া, তোকে আমি বলে দিচ্ছি, কয়েকদিনের মধ্যে এই স্কুলের মাঠে প্লেন নামাবো আমি। এই তোকে বলে দিয়ে গেলাম। পাঁচু, কামান। চা খাবে না? না, প্লেন না চালিয়ে আমি আর কোনোদিন এই মুখে চা তুলবো না। চালিয়ে আয়। বেশি গেলাম। এই নরদা, আসি গো। এ লোকের মাথায় ভগবান বেরেন ঢুকোতে মনে হয় ভুলে গেছে। রুটি খায় বাসি কিন্তু চলিছে এসি। হরি বল। ও গুলটে মামা, শোনো। আরে ফুল তার কেটে গেছে। আমি নড়াকে দেখিয়ে দেবো প্লেন কিভাবে চালাতে হয়। আমাকে প্লেন চালানো শেখাচ্ছে। গুলটে মামা দেখো, সামনে কে আসছে। বকুলকে প্রত্যেকদিন বলি আমাকে মাছের ঝোল করে দিতে হবে না, শোনেই না। রোজ অফিসে লেট হয়ে যায়। ধ্যাৎ। ছানুদা, এত বেলায় অফিস? আজকে কি আপনার নাইট ডিউটি নাকি? রাত্রিরে বাড়িতে আসবেন না? বলছি মানে বকুলদিরা ভয় খাবে না? হতভাগা, সর বলছি। এমনিতেই দেরি হয়ে গেছে, মাথা গরম করাবি না বলে দিচ্ছি। দরকারের সময় একটা রিক্সা পাওয়া যায় না এই তোদের ধ্বজা মার্কা পাড়ায়। এবার প্লেন পাবেন। কি? আমি প্লেন চালিয়ে রোজ আপনাকে অফিসে পৌঁছে দিয়ে আসবো। প্লেনে ডেইলি প্যাসেঞ্জারি করবেন। আমি খুব ভালো প্লেন চালাতে পারি। হাতের কাছে ইট নেই, ইট। এই সর বলছি, চোখের সামনে থেকে সর। এই সরি ছানুদা, সরি। গুলটে মামা, চলো। এই ছানুদাকে যেতে দাও তো। আপনি শান্তিতে যান ছানুদা, যান। আর শান্তি কোথাও নেই। ধুৎ। ছানুদা তো বিশ্বাসই করলো না যে তুমি প্লেন চালাতে জানো। যখন দেখবে তখনই বিশ্বাস করবে। কথায় আছে, দেখিয়া করিও কাজ, না দেখিয়া বিশ্বাস করিও না, বুঝলি? মাথাটা একেবারেই গেছে। চল, অনেক বেলা হলো। এই পুকুরে নামবি নাকি আজকে? আয় তাহলে তেল মেখে। গতম, তুই বাড়িতে চমকার, পুকুরে করতে হবে না। দূর। এই চল। পিসিমা যতই কষিয়ে কচুর শাক রাঁধুক, প্লেন না চালানো পর্যন্ত দুপুরের ভাত আমার হজম হবে না। প্লেন আমি চালাবই। স্কুল মাঠে প্লেনটা গ্যারেজ করব। ওখান থেকেই লোকজন উঠবে। হ্যাঁ, 10 টাকা করে টিকিট, আর লেডিজদের 5 টাকা। সকালে এক টিপ, আর বিকেলে আরেকটা টিপ খাটবো। দুপুরে খেলেই ঘুম পেয়ে যায় তো। ঘুম চোখে প্লেন চালালে সিনগাল ফিল করব। অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো।
এই চাই চাই চাই। ওই আমারে খেললে বুসা দেন ওরা। এই পেছনের দিকে এগিয়ে যান, ধীরে ধীরে, দরজায় ভিড় করবেন না, এগিয়ে যান, এগিয়ে যান। তাড়াতাড়ি ছাড় প্লেনটা, অলরেডি 1.5 ঘন্টা লেট হয়ে গেছে। প্লেনে চড়েও সময় মতো অফিসে ঢুকতে পারবো না। মানে কথা, উল্টেও প্লেন চালাতে পারে? হ্যাঁ, পটুর সঙ্গে ওর বিয়েটা মানে কথা ফাইনাল করে ফেলতে হবে দেখছি। কিরে পটু, এই গুলটেকে বিয়ে করবি নাকি মানে কথা? হ্যাঁ এ বাবা, না আমি বিয়ে করব না। আমি এই গুলটে মামা, স্টার্ট দাও, স্টার্ট দাও। স্টার দি তাহলে। হ্যাঁ দাও দাও, অফিস টাইমের বিল হয়ে গেছে, দাও। জয় মা বগলা। মা মা গো মা, রক্ষে করো মা, একদিনেই যেন গলতপুর ফাঁকা না হয়ে যায়। বলতে মামা, আস্তে চালাও, আস্তে চালাও। চক্কর, আকাশে কি ট্রাফিক সিগন্যাল থাকে নাকি? প্লেনটা ভালো চালাইতাছে কিন্তু। পাচু, দেখ তো ছানুদার অফিস এসে গেছে কিনা। হ্যাঁ দাঁড়াও, দেখছি। হ্যাঁ গুলটে মামা এসে গেছে। ভেন্ডি, ছানুদাকে ডরপ কর। মইনামা। উল্টে বলছি, আমার মেয়েকে তোমার এই প্লেন চালানো হাতে তুলে দিতে চাই, বুঝলে? না করো না, আমার কতদিনের স্বপ্ন আমার জামাই পাইলট হবে। এত করে যখন বলছেন, বড়দের কথা শুনতে হয়। বুলটি, ও বুলটি। গুলটে মামা, তোরা দিলি তো ভাত ঘুমটা ভাঙিয়ে। বেলা 5:30তেও ভাত ঘুম? দুপুরের ভাত হজম হয়নি এখনো? যতক্ষণ না প্লেনের ড্রাইভারের সিটে বসছি ততক্ষণ ভাত কেন কিছুই হজম হবে না। চলি আয়। ও গুলটে মামা, আরে আমরা কোথায় যাচ্ছি? পুরসভায়, হলধরদার কাছে। কি চাই তোর? লাইসেন্স। ওহো, লাইসেন্স। তা কিসের লাইসেন্স চাই তোর শুনি? ড্রাইভিং এর। যাক, তবে এতদিনে তাও কিছু কাজকর্ম করার কথা ভেবেছিস। তা তুই কি চালাবি, ট্যাক্সি না টেম্পো? আগে প্লেন। কি চালাবি? প্লেন চালাবো। আমাদের গলতপুরের এখন পর্যন্ত কোনো হাই রোড বানাতে পারেননি। সব কটা ছোট্ট গলি রাস্তা, বড় গাড়ি ঢোকে না। পুরসভার হেড হয়েছেন, সেদিকে তো খেয়াল নেই। ছানুদার রোজ অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাই আমি ঠিক করেছি প্লেন চালাবো। বোঝো ঠেলা, উজবুকি থাকে। ঠিক আছে, চালা প্লেন। চালাতে কোনো লাইসেন্স লাগে না। তাহলে একটা অন্তত চিঠি লিখে দিন। লেটার? তা কাকে চিঠি লিখতে হবে? পেলিন গ্যারেজের ম্যানেজারকে। পেলিন গ্যারেজের ম্যানেজার? আরে ওই এয়ারপোর্টের ম্যানেজার। ও, তা এয়ারপোর্টের ম্যানেজারকে চিঠি লিখবো? কি লিখবো চিঠিতে? একটা পেলিন যেন গলতপুর পুরসভাকে টিপ খাটতে ভাড়া দেওয়া হয়। ঘন্টা হিসেবে ভাড়া, টিকিট বাজার টাকা হাফ টিপটি। বুঝেছি, অবশ্যই লিখে দেব। দাঁড়া, এক্ষুনি লিখে দিচ্ছি। চেষ্টা কি হচ্ছে রে পাঁচু? আমিও তো বুঝতে পারছি না। এই হলদর বাবু চিঠি লিখে দিচ্ছে, এই দেখ কি হয়। হলদরদা চিঠিতে কি লিখলো একবার দেখবে? খবরদার, বড়দের চিঠি রাস্তার মাঝখানে খুলতে নেই। সরকারি চিঠি এটা, কিচ্ছু জানে না। ক্যালটা বুলাস একেবারে। মানে এয়ারপোর্টে কবে যাবে গুলটে মামা? কাল সকাল 9:28 ট্রেনে। কাম স্যার। কে? কি চাই? গলতপুর পুরসভার হেড টেল আপনাকে দিস লেটার দিতে। ঠিক আছে, বাংলায় কথা বলুন। মিউনিসিপ্যালিটি থেকে চিঠি? ইয়েস স্যার,
মানে ভেরি গুড লিটার। আরে বাংলায় বলো, বাংলায়। চিঠিবাহী লোকটির মস্তিষ্কে গন্ডগোল। উহাকে যেভাবেই হোক প্যাকিং করিয়া যদি প্লেনের ডিকিতে নামাইয়া বাইরের কোন দেশে চালান করিতে পারেন খুবই উপকৃত হইব। এতে নমস্কারান্তে। বাপরে বাপ, এ তো ভারী বিপদ। মানে স্যার প্লেন ভাড়ার কথাটা লিখেছে, মানে স্যার একটা প্লেন যদি দেন 2 বেলা টিপ খাটবে। সত্যিই গন্ডগোল। মিস্টার চন্ডাল, এখনই আমার ঘরে পুলিশ পাঠান, যে কোনো সময় খুন হয়ে যাব আমি। একই কে খুন করবে? বাবা চলো চলো, আর সঙ্গে মোটা দড়ি আনবেন। এই পাচুরে পাচুরে পালা। একই মানে আমিও তাহলে আসি স্যার। বাংলায় কেউ প্লেন কোম্পানির ম্যানেজারকে চিঠি লেখে? হলদর বাবু তো ইঞ্জিনি আপনার মতো এত ভালো লিখতে পারে নেই। তুই চেক কর, কত বড় একজন ম্যানেজার, ওকে লিখেছে প্রিয় ভাজা পশু ম্যানেজার মশাই। আরে ওটা প্রিয় ভাজন নিশ্চয় লিখেছে। ব্যাস ওই সব ভাজাভুজি লেখা দেখেছে আর মাথা গরম হয়ে গেছে। আরে ওদের ফ্লুয়েন্টলি ইঞ্জিনিতে চিঠি পড়া অভ্যেস। ব্যাস বাংলা চিঠি দেখে খচে গেছে। চিঠিতে কি যে লেখা ছিল এমন? চিঠিটা তো ভয়ের চেটে ওখানেই রেখে পালিয়েছ। মুখ সামলে কথা বলে দিচ্ছে ব্যান্ডে। হোয়াট ভয়? কে ভয় পেয়েছে? ওই দেখো সবাই। পাচুরে প্লেনটা মনে হয় ব্রেক ফেল করেছে। জয় মা, জয় মা, জয় মা। ব্রেক চিপেছে। এই নড়া, চোখ খোলো, চোখ খোলো। ওই দেখ, এরা কারা? ওইটুকু একটা প্লেনে 2 জন ড্রাইভার ছিল। কে কালটা বুলাস? হাই স্যার। ও হেড স্যারের কাছে কাম। মানে বলুন স্যার। আমরা ইমার্জেন্সি ল্যান্ডিং করতে বাধ্য হয়েছি। প্লেনের ফুয়েল ট্যাঙ্ক ফুটো হয়ে গেছে। ট্যাঙ্কি ফুটো হয়ে গেছে? নিয়ারেস্ট টেলিফোন বুথ কোথায় আছে? কোম্পানিতে একটা ফোন করতে হবে। এই সামনেই, এই একটু এগিয়ে যান, পোস্ট অফিস পেয়ে যাবেন তার পাশেই। থ্যাংক ইউ। মিস্টার সেন, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি। ইয়েস চলুন প্লিজ প্লেনটা একটু দেখবেন। আলবাত, নো চিন্তা স্যার। পাঁচুরে, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। ওরা আমাদের ট্যাঙ্কি সারাই করতে এসেছে, ততক্ষণে আমি আমার কাজ সারি। বুলটিকে খবর দে। একই না, গুলটে বাবা। পাশু ভাইপো, গুলটে বাবু রে আটকাও গে। ভেন্ডি চ, গুলটে বাবা মনে হয় প্লেন চালাতে চলে গেল। দেখি প্লেনটার স্টিয়ারিংটা ভাঙা মনে হচ্ছে। কি ক্যালটাবুলাস ড্রাইভার, ভাঙা স্টিয়ারিং নিয়ে কেউ প্লেন চালায়? ও গুলটে বাবা, নামো। এই পাচু, এই তুই উঠিস না কিন্তু। ও গুলটে বাবা, সর্বনাশ হয়ে যাবে কিন্তু। নামো, স্টার্ট দিও না। কি মুশকিল, এত বোতাম। এই তো প্লেনে এতগুলো ঘড়ি। এই মরেছে, কোন বোতামটা টিপি? এই কি লাইট জ্বলে দেখি একবার। এই সরে যা পাচু, সরে যা। গুলটে বাবা গো, পাচুরে, চাবি ছাড়া প্লেন চলছে। মা গো মা, আমার দোকানটা বাঁচিও মা। ভেন্ডি ঘটন, সরে যা। দেখি বাবা গো, ও কি ব্যথা রে, আর নেই রে। খুব ভালো হয়েছে, তুমি যে বেঁচে আছো এটাই অনেক। প্লেনের ব্রেকটা ধরেনি রে। ব্রেক
পুরো প্লেনটাই ভোগে গেছে, 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। প্লেন কোম্পানি তোমার নামে কেস করবে বলেছে। এই পুলিশ তোমাকে ধরবে, কিন্তু হাসপাতালের বাইরে অপেক্ষা করছে তোমার জ্ঞান ফেরার জন্য। ওরে বাবারে, আমি আর প্লেন চালাবো না রে। তাহলে তুমি কি চালাবে গুলটে মামা? হ্যালো, গুলটে মামা কি জয়।